আমার ভালোবাসার পশুর পাশে আমি বসে আছি। খুব সকাল সকাল উঠেছি, কারণ এই গরু যে ছোট থেকে বড় করেছে গ্রামে, তারা কিন্তু খুব সকালেই তাদের সেবা যত্ন করেছে, তাদের সকালবেলায় খাবার দিয়েছে। তাই আমি উঠেছি, তাদের যেন কষ্ট না হয়, তার যেন ক্ষুধা না লাগে। তাই আর রাত্রে ঘুমাতে পারিনি, সকাল সকাল উঠেছি। সকালবেলা উঠে খাবার দিয়েছি, তাকে সেবা যত্ন করতেছি। বন্ধুরা, আমরা ঢাকাতে যারা গরু কিনি, তারা কিন্তু খুব কম সময় পাই পশুকে ভালোবাসার। তাই যতটুকু সময় পাবো বন্ধুরা, আমরা অবশ্যই যেন সেই সময়টি দিই, কারণ তাদের যেন কোনো কষ্ট না হয়, তারা যেন মনে কোনো কষ্ট নিয়ে আমাদের থেকে চলে না যায়। তাই বন্ধুরা, যখনই সময় পাই চলে আসি। আর সকাল সকাল অবশ্যই উঠবা। দেখতে পাচ্ছ বন্ধুরা, আর কিন্তু ক্ষুধা পেয়ে গেছে সকালবেলা। ঢাকায় টেম্পারেচার অনেক বেশি থাকে, গরু কিন্তু স্ট্রোক করে। তাই স্ট্রোকের জন্য উপরে ফ্যান, এবং তার ভালো থাকার জন্য যতটুকু আমরা চেষ্টা করব, তাই আমি চেষ্টা করব যে সকালবেলা এরকম একটি তোয়ালে দিয়ে সুন্দর করে পানিতে চিপে পুরো গাটা যেন মুছে দেই, কারণ মুছে দিলে শরীরটা ঠান্ডা লাগবে, ও কিন্তু খুব মজা পাবে। বন্ধুরা, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে মুছে দিতে হবে পুরো শরীর। গতকালকে হাট থেকে এনেছি, শরীরে অনেক ময়লা, এই ময়লাগুলো পরিষ্কার করে দিতে হবে। আর দুপুরবেলা অবশ্যই গোসল করে দিবা, যেহেতু এখন সকাল, তাই গোসল করানোর দরকার নেই, শরীরটা মুছে দিলেই হবে। সকালবেলা দিলাম কাঁচা ঘাস আর হলো খড়, দুপুরবেলা দিব গমের ভুসি। আগামীকাল ঈদ, তাই এই রাগ করে না, রাগ করে না, রাগ করে না, আমি 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 রাগ করে না। খাবার সময় ডিস্টার্ব হচ্ছে, তাই খুব মেজাজ গরম। দেরি হয়ে গেছে তারপরে খাবার, কারণ যারা এখন বাজে প্রায় 7:30, কিন্তু ওর খাবারের সকালবেলা কিন্তু 5টা থেকে 6টার মধ্যে খাবার দিয়ে দেয়। তাই ও আমার উপর খুব চেপে আছে। ভাই চেতিস না, তোর তো ভালোবাসতিস রে ভাই, এত চেতিস না। তোর জন্য রাত্রে ঘুমাই নাই সারা রাত, সকালবেলা উঠে তারা ভালোবাসতেছি। আর তুমি যদি আমার সাথে এমন রাগ করো না, একটু মুছে দেই। হ্যাঁ, দেখছো, বুঝে গেছে, ওর কাছে খাও। ওকে বন্ধুরা, তাই এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাই।